বন্ধুরা তোমরা দেখো পাশে এক দিদিভাই বসে আছে। দিদিভাই চ্যানেলটা নিয়ে আমার কাছে এসছে। তো চ্যানেলের নাম কি? চ্যানেল নাম হচ্ছে SJ Funny 13। ঠিক আছে, 229টা সাবস্ক্রাইবার, 544টা ভিডিও দিয়ে ফেলেছে। তো এত ভিডিও দেওয়ার পরেও একটা ভিডিও এখনো পর্যন্ত ভাইরাল হয়নি। কিন্তু কেন ভাইরাল হয়নি জানো? এখানে অনেক কারণ রয়েছে। দেখো তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এখানটাতে ভিডিও আপলোড করছে, দেখো শর্ট ভিডিও কত হয়েছে। এই একটাতে 2, একটাতে 20, একটা 381, 176, 1000। ঠিক আছে, তারপরে দেখো এখানে 70, 158, 135, 991, তারপরে 354, 926। ঠিক আছে, এইরকম অবস্থা, মানে একদম ভিউজ হচ্ছে না। তো কেন একদম ভিউজ হচ্ছে না, কি কারণ রয়েছে, কি কি প্রবলেম রয়েছে, তোমরা যদি একদম দেখো তাহলে কিন্তু তোমরাও কিন্তু বুঝতে পারবে যে তোমাদেরও কিন্তু এই প্রবলেমগুলো তোমরা অলরেডি করে রেখেছো চ্যানেলের মধ্যে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো। মনোযোগ সহকারে দেখলে এই মিস্টেকগুলো দিদিভাই তো শুধরে যাবেই, তোমাদেরও কিন্তু শুধরে যাবে। তোমাদের শুধরে তোমরাও তোমাদের ভিডিওতে বেশি করে ভিউজ নিয়ে আসতে পারবে। বুঝতে পেরেছো? তো এখন কি কি মিস্টেক করেছে সবটা তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেমে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ির রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে মিস্টেকগুলো করছে, কি কি মিস্টেক করেছে। তো তার আগে একটু ইন্ট্রোডাকশন নিয়ে নিই। তো দিদিভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দমদম থেকে। দমদম থেকে এসেছে। তো হ্যাঁ, চ্যানেলে কতদিন ধরে কাজ করছেন? তাও 6 মাস হয়ে 6 মাস গেছে, হয়ে কিছুই গেছে। বুঝতে পারছি তো না। চ্যানেলের নামটা একটু বলে দিন। S.J. Funny ফানি 13। 13। হ্যাঁ, আচ্ছা, তো এই চ্যানেলটা খুলেই মানে জিমেলটা খুলেছেন, চ্যানেলটা বানিয়েছেন, ভিডিও আপলোড করা শুরু করেছেন, এই তো? নাকি হ্যাঁ, চ্যানেলটার হ্যাঁ। বয়স অনেকদিন হয়ে গেছে? না, 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 না। আচ্ছা, তো এখন কি কি মিস্টেক আছে আমি দেখাচ্ছি। তো অডিয়েন্সরাও দেখবে, আপনাকে তো বলেইছি। ঠিক আছে, এবার সবটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, প্রথম মিস্টেক কি করেছে? প্রথম মিস্টেক করেছে, এখানটাতে আমি চলে যাই সোজা ক্রম ব্রাউজারে। ঠিক আছে, এই যে আমি ক্রমে চলে এলাম, ক্রমটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি সার্চ বারে চলে যাচ্ছি, studio.youtube.com লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমি লগ ইনের মধ্যে ক্লিক করে দিই, লগ ইনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানটায় বন্ধুরা তোমরা দেখো যে দিদিভাই চ্যানেলটাই করেছে, জাস্ট ভিডিও আপলোড করে যাচ্ছে, আর কিচ্ছুটি করেনি এখনো পর্যন্ত। ঠিক আছে, দেখো এই যে আমি কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে দেখো এই যে নিচে সেটিংসের আইকন। ঠিক আছে, এই যে সেটিংস। ঠিক আছে, তো এই সেটিংস এর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো সেটিংস কি করেছে। দেখো চ্যানেল, কান্ট্রিটা পর্যন্ত এখনো সিলেক্ট করেনি, কিওয়ার্ড সিলেক্ট করেনি। ঠিক আছে, তারপরে এখানে অডিয়েন্স, অডিয়েন্সটাও এখনো সিলেক্ট করেনি। ঠিক আছে, তারপরে দেখো আপলোড ডিফল্টে চলে আসছি, অ্যাডভান্স সেটিংসে চলে আসছি। দেখো কোন ক্যাটাগরির ভিডিও করছে সিলেক্ট করেনি। তারপরে দেখো কোন ভাষায় ভিডিও করছে সিলেক্ট করেনি। টাইটেল ডেসক্রিপশন কি লিখছে সিলেক্ট করেনি। আচ্ছা, সিলেক্ট কেন করেনি আমি সেটাও তোমাদেরকে বলবো। ঠিক আছে, তারপরে দেখো তোমাদেরকে আমি আরেকটু দেখাই। এখানে আমি কাস্টমাইজেশনে চলে এলাম, আসার পরে দেখো হোম ট্যাবে চলে আসছি। আসার পরে দেখো ভিউজটা আসবে কি হবে। এই যে বাটনটা অফ করা আছে, দেখতে পাচ্ছ বাটনটা অফ, অফের কারণে কিন্তু ভিডিওতে ভিউজই আসছে না। তারপরে কাস্টমাইজেশন যে ভিডিও দুটো সেট করতে হয়, একটা ট্রেলার একটা স্পটলাইট, ঠিক আছে, সেই ভিডিও দুটো সেট করা নেই। তাহলে ভিউজ কোথা থেকে আসবে? ঠিক আছে, এই গেল মিস্টেকগুলো। ঠিক আছে, সেটিংসের মধ্যে মিস্টেক, এগুলো অনেকেই তোমরা করেছো বা করছো। এগুলো ঠিক করতে হয়, চ্যানেলটা যেদিনকে বানিয়েছো সেদিনই, সেদিন ঠিক করে তারপরে ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু ব্যাক করে চলে যাই, একটু ওয়াইটি স্টুডিওতে যাই, তোমাদের আরেকটু দেখাই একটা। তো এই যে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে দেখো আমি এখান থেকে সোজাসুজি তোমাদেরকে দেখাতে চাই। ঠিক আছে, এই যে ওপেন হচ্ছে এক্ষুনি ওয়াইটি স্টুডিওটা। এই যে দেখো ওয়াইটি স্টুডিও ওপেন হলো। ওপেন হওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি দুটো ভিডিওর মধ্যে কিন্তু টাইটেল আছে, এই একটা ভিডিও, এই একটা ভিডিও। 3 ঘন্টা আগে একটা, 25 মিনিট আগে একটা। এই টাইটেলগুলো কিভাবে এলো? না আমি দিয়ে দিয়েছি টাইটেল। ঠিক আছে, তারপরে দেখো এই যে 11 তারিখে ভিডিও দিয়েছে, কোনো টাইটেল নেই। ঠিক আছে, এখান থেকে কন্টেন্টে ক্লিক করি আমি। কন্টেন্টে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি ভিউ অলে ক্লিক করলাম। শর্ট ভিডিওই আপলোড করে ম্যাক্সিমাম সবই। ঠিক আছে, দেখো ডেট শুধু 11ই আগস্ট। তারপরে দেখো আর ভিডিও করছে শুভ সকাল, শুভ সকাল আর শুভ সন্ধ্যা, এই হচ্ছে টাইটেল। এগুলো একদম নয়। আর দেখো ম্যাক্সিমাম সব ডেট পড়ে আছে, এই যে ডেট 10 তারিখ, 10 তারিখ, 9 তারিখ, 9 তারিখ। দেখতে পাচ্ছ টাইটেল ছাড়া ভিডিও সব, দেখো টাইটেল ছাড়া ভিডিও। তো টাইটেলটা তো লাগবে।
বুঝতে পারছো? একটা ভিডিও ভাইরাল কিভাবে হবে, ইউটিউব বুঝবে কিভাবে যে ভিডিওটা কি হয়েছে না হয়েছে? টাইটেলটা দিতে হবে, টাইটেলটাই নেই তাহলে ভিডিও ইউটিউব পাঠাবে কার কাছে? কি বুঝবে ইউটিউব? কিছুই বুঝতে পারছে না, মানে টোটালটাই মিস্টেক, শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই মিস্টেক। তো এখানে ভিডিও আপলোড করলে ভিউজটা আসবে কোথা থেকে? কোনোভাবে ভিউজ আসতে পারে না। তো সেই জন্য সবার প্রথম কাজ হচ্ছে চ্যানেলটাকে সেটিং এসইওটা ঠিকঠাক করে নেওয়া। তো আমি এখন আবার চলে যাচ্ছি ক্রমে। এই যে আমি ক্রমে চলে আসছি, লগ ইন করে দিলাম। লগ ইন করার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে আমি চলে এলাম, এই যে এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি সর্বপ্রথম কাস্টমাইজেশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম কাস্টমাইজেশনে। ক্লিক করার পরে এই যে বাটনটা অফ করে রেখেছে, যতটুকু ভিউজ আসছে এর থেকে দ্বিগুণ তিনগুণ ভিউজ আসতে পারতো, কিন্তু আসেনি। তার কারণ কি? এই বাটনটা অফ রয়েছে বলে। ঠিক আছে, হোম ট্যাবটা অফ করা রয়েছে। হোম ট্যাব অফ থাকে মানে আপনার ফর ইউটাও কিন্তু বন্ধ। এই যে এখানটাতে আমি এখন ক্লিক করে দেবো, এটাকে অন করবো আগে। এই যে অন করলাম, অন করলেই কিন্তু পুরো ক্লিয়ার চলে এলো এখানটাতে। ঠিক আছে, এবার দেখো এই যে হোম ট্যাবের মধ্যে কিন্তু কোনো ভিডিও নেই এখনো। তো এই প্লাসে ক্লিক করলাম, চ্যানেল টেলারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে সোজাসুজি এখান থেকে আমি লাস্ট ভিডিওটাই দিয়ে দিই। তারপরে আবার একটানে ক্লিক করলাম, স্পটলাইটে ক্লিক করলাম, সেকেন্ড ভিডিওটা দিয়ে দিলাম। যেহেতু দুটো ভিডিও টাইটেল দেওয়া আছে, লাস্ট দুটো ভিডিও, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কাস্টমাইজেশনটা কমপ্লিট হয়ে গেল, হোম ট্যাবটা অন হয়ে গেল, ফর ইউটাও কিন্তু অন হয়ে গেল। ঠিক আছে, এবার করতে হবে সেটিংস। তো সেটিংসের মধ্যে চলে আসি। তো সেটিংসে চলে আসার পরে এইবার এখানটাতে কি করতে হবে, চ্যানেলের মধ্যে চলে আসি। আসার পরে আগে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে কোন দেশ থেকে ভিডিও করছে সেটাকে সিলেক্ট করতে হবে। ইউটিউবকে তো বোঝাতে হবে যে আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়া থেকে ভিডিও করি, তাহলে ইন্ডিয়াটাকে চুজ করতে হবে। এই যে চুজ করলাম ইন্ডিয়া। তারপরে এইবার এই যে এখানটাতে কিওয়ার্ড সেকশন আছে, এই কিওয়ার্ড সেকশনের মধ্যে কিছু কিওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে, ভিডিও কি ধরনের হচ্ছে সেই অনুযায়ী। তো আগে আপনার চ্যানেলের নামটা একটু বলে দিন তো। S.J. এস Funny 13 ডট জে dot ডট funny ফানি 13, 13 ফানি 13 13। আচ্ছা, এই যে প্রথমে চ্যানেলের নামটা দিয়ে দেবে, তারপরে কিছু কিওয়ার্ড বসাতে হবে। তোমার তো শর্ট ভিডিও, তো তোমার তো সবই শর্ট ভিডিও, তো হুম তাহলে শর্ট ভিডিও হলে শর্ট অনুযায়ী কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। যেমন শর্টস, শর্ট, ভাইরাল শর্টস, ভাইরাল ভিডিও, ওয়াইটি শর্টস, ইউটিউব শর্টস। ঠিক আছে, তারপর হচ্ছে ফানি ভিডিও হচ্ছে তো আপনার, হুম ফানি শর্টস, কমেডি শর্টস, ডান্স শর্টস, মিউজিক শর্টস। এরকম বেশ কিছু কিওয়ার্ড দিতে হবে। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর এখন দিচ্ছি না, আমি পরে বসিয়ে দেবো সব। তো এবার এটাকে জুমটা কমিয়ে দিলাম। এবার এখান থেকে অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করলাম। অ্যাডভান্স সেটিংস ক্লিক করার পরে নো ইটস নট মেড ফর কিডস, মানে সবার জন্য ভিডিও হচ্ছে, তাহলে নো ইটস নট মেড ফর কিডস, যেহেতু দিদিভাইয়ের কিন্তু সব কিন্তু সবার জন্য হচ্ছে, সবাই যেন দেখতে পারে তার জন্য। তো এটা করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দিলাম। ঠিক আছে, তো সেভ হয়ে গেল। এবার আমি আরেকবার সেটিংসের মধ্যে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আপলোড ডিফল্টে চলে এলাম। আপলোড ডিফল্টে আসার পরে এখানে অ্যাডভান্স সেটিংস, এখানে ক্যাটাগরিটা আগে সেট করতে হবে। ক্যাটাগরি হচ্ছে কি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, কেননা সবাইকে আনন্দ দেওয়ার জন্য ভিডিও করছে। আর আপনার ভিডিও বাংলায় হয় বেশি নাকি হিন্দিতে হয়? মানে হিন্দি গানগুলো বাংলা বা হিন্দি আমি বাংলা সবই সবই হয়, করি, হ্যাঁ কিন্তু কোন ভাষাটা বেশি হয় একটু একটু আইডিয়া? বাংলাটাই বেশি। বাংলাটাই বেশি হয়, তাহলে এখানটাতে বাংলা করে দেবো। হুম করে দিলাম বাংলা। তো টাইটেল ডেসক্রিপশনটা হচ্ছে ইংলিশে লেখা হয়, তাহলে এখানটাতে ইংলিশ লিখতে হবে, মানে সবই কিন্তু ইংলিশে লিখতে হবে, তবেই আচ্ছা কিন্তু বেশি র্যাঙ্ক করে ভিডিও। হুম আচ্ছা, ইংলিশ। এবার এখানে সেভ করে দিলাম। তাহলে এই হচ্ছে সেটিং, এসইও এবং কাস্টমাইজেশন কিওয়ার্ড সেট কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এইবার যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলো কি ভিডিওর মধ্যে মিস্টেক। ঠিক আছে, এবার সেই ভিডিওটা ঠিক করতে হবে, তাই আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। চলে এলাম। তো ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে এই যে আমি দুটো ভিডিও কারেকশন করে দিয়েছি, তো তোমাদেরকে আমি দেখানোর জন্য আরেকটা ভিডিও বের করে নিই। ঠিক আছে, এখানে কন্টেন্টে চলে যাই, ভিউয়ালের মধ্যে ক্লিক করে দিলাম। তো ভিউয়ালের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে আমি অন্য একটা ভিডিও বের করে নিই।
যেমন ধরো এখান থেকে 10 তারিখে একটা ভিডিও, এখানে 135টা ভিউজ হয়েছে, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আপনার কিন্তু ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়, যে এইচডি কোয়ালিটি আসছে, ঠিক আছে, মিনিমাম কিন্তু এইচডি আনতে হবে, ঠিক আছে। তো এখন যা আসছে আসুক, অসুবিধা নেই, একটু ক্যামেরা কোয়ালিটি ভালো করার চেষ্টা, লাইট সেটআপ যেন ঠিকঠাক থাকে এই। আর এই যে যখন আপনি দেখবেন আপনার এখানটাতে ডাউন চিহ্ন চলে এসছে, মানে ভিউজটা ডাউন, ডাউন এসছে মানে আপনার টাইটেলটা কাজ করে না, টাইটেল তো দেননি তো কাজ করবে কোথার থেকে। আমরা টাইটেল একবার দিয়ে আবার চেঞ্জ করি, যেমন আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিও টাইটেল কাজ করেনি, আমি 3 ঘন্টা পরে আবার টাইটেলটাকে পাল্টে দিয়েছি, তারপরে একটু ভিউজ আসছে, ঠিক আছে। তো টাইটেলটাকেও চেঞ্জ করতে হয়। তো যাই হোক, এবার আমি এটাকে একটু চেঞ্জ করব, কারণ টাইটেল তো নেই কিচ্ছু, ডেটটা পড়ে আছে। তো এখানটা আমি আগে দেখে নেব ভিডিওটা কি করেছিল। আচ্ছা একটু দেখে নিই ভিডিওটা। আচ্ছা, বাংলা ডায়লগ, এটা হচ্ছে বাংলা ডায়লগ একটা। আচ্ছা এখানে আমি পেন্সিলে ক্লিক করি, পেন্সিলে ক্লিক করে এখানটাতে আমি জাস্ট লিখে দেবো, বেশি কিছু লেখা দরকার নেই, যেহেতু এটা বাংলা ভিডিও তো সেহেতু শর্টকাটে, যেহেতু ভিডিও অনেকদিন হয়ে গেছে, আমি বাংলা শর্ট ভিডিও লিখে দিই জাস্ট, BANGAL বাংলা শর্টস, SHORTS ভিডিও, VIDEO, বাংলা শর্ট ভিডিও লিখে দিলাম। লিখে দিয়ে এবার আমি এখান থেকে একটু ইমোজি দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম যেমন তেমন। তারপরে এবার হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিয়ে শর্টসটা দিতে হবে আগে, SHORTS শর্টস দিয়ে দিলাম। তারপরে এবার হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব শর্টস দিয়ে দিলাম। যদি এটা ফানি হয়ে থাকে তাহলে হ্যাশট্যাগ ফানি, যদি এটা কমেডি হয়ে থাকে তাহলে হ্যাশট্যাগ কমেডি, হয়ে গেল। এইবার এই টাইটেলটাকে সম্পূর্ণ ধরতে হবে, এর মধ্যে ধরে নিচে নামিয়ে কপি করে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করতে হবে। এই হয়ে গেল। এবার এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে এবার সোজা চলে আসতে হবে এখানটাতে নিচের দিকে ট্যাগ সেকশন, ট্যাগ সেকশনে আসার পরে এখানটাতে SHORTS শর্টস, ইউটিউব শর্টস, ফানি, কমেডি, ব্যাস এগুলো দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। তারপরে এখানটাতে ক্যাটাগরিটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ, এগুলো এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও, ব্যাস এন্টারটেনমেন্ট করা হলো। আর কখনোই কিন্তু এই পেড প্রমোশন লেভেলকে কখনোই ইয়েস করা চলবে না, যদি পেড প্রমোশন না করা হয়, কেউ যদি টাকা না দেয় ভিডিও বানানোর জন্য তাহলে কিচ্ছু করা লাগবে না, যেহেতু এটা ফ্রি নিজে ভিডিও বানানো হচ্ছে তাহলে কিচ্ছু করা দরকার নেই, ব্যাস এই হয়ে গেল। আর কোনো সময় কিন্তু এই যে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং এটাকে অফ করা চলবে না, ঠিক আছে, অফ করলে কিন্তু রিচটা কিন্তু ভালো আসে না ভিডিওতে। যাই হোক, এবার এই ব্যাক করে সেভ করে দিলে এই হচ্ছে একটা পারফেক্ট ভিডিও আপলোড হয়ে গেল, ঠিক আছে। সঠিক টাইটেল হলো, ডেসক্রিপশন ও ট্যাগসটাও কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তাহলে ভিডিও যদি ভালো হয়, ভিডিওর যদি পারফরমেন্স ভালো থাকে, তবে কিন্তু সেই ভিডিও অনেক দূর এগিয়ে যায়, ঠিক আছে। তারপরে একটু তোমাদের দেখিয়ে দিই দিদি ভাইয়ের এই চ্যানেলটা ভিউজটা কেন আসছে না। দেখো লাস্ট 28 দিনে 68,700 ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এখন আমি কন্টেন্টে ক্লিক করে দিই, কন্টেন্টে ক্লিক করার পরে দেখো ভিডিও তো লোকের পছন্দই হচ্ছে না। এই যে আপনার ভিডিও লোকে পছন্দ করছে, 34% লোকে পছন্দ করছে, 66% লোক কিন্তু পছন্দ করছে না, এটা কিন্তু ঠিক উল্টে এখানে আনতে হবে, আর এটা উল্টে এখানে যাবে। মিনিমাম এখানে যে 66% আছে, এখানে 70% থেকে 75% কিন্তু আনতে হবে, তাহলেই কিন্তু না আপনি ভিডিও ভালো করছেন, আপনি নিজেও বুঝতে পারবেন যে আমার ভিডিও লোকে পছন্দ করছে। তো এইভাবে ভিডিও যত ভালো হবে তত কিন্তু এখানে পার্সেন্টেজ ঠিক হবে, পার্সেন্ট ঠিক হলে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার ভিডিও লোকে দেখছে, ভিউজ আসবে এবার, ঠিক আছে। ভালো করতে হবে, যত ভালো করতে পারেন তত বেশি কিন্তু রেসপন্স আসবে। আর তারপরে তো এই যে ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়া দেখলেই বুঝতে পেরে যাবেন। এই যে এখানটাতে 229টা আপনার সাবস্ক্রাইবার হয়েছে, আর তারপরে এদিকে আপনার ভিউজ হয়েছে 64,000 টোটাল, যেখানে 30 লাখ লাগবে হাফ মনিটাইজ করতে, আর এদিকে হচ্ছে ফুল মনিটাইজ করতে 100 লাখ লাগবে, ঠিক আছে। ব্যাস, তো আমি সবটা দেখিয়ে দিলাম, কারেকশন করে দিলাম, চ্যানেলে এখন কোনো ভুল কিন্তু নেই, একদম পারফেক্ট একটা চ্যানেল। এবার যত ভালো কাজ করতে পারবে তত ভালো পারফরমেন্স কিন্তু আসবে চ্যানেলের মধ্যে, ভালো কাজ করলে পারফরমেন্স আসবে, ভালো কাজ না করলে কিন্তু পারফরমেন্স আসবে না, ঠিক আছে, ভালো করে কাজ করতে হবে। তো এবার আপনি অডিয়েন্সদেরকে কিছু বলুন। আমি এটাই বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ, তাহলে আমি চ্যানেলের নামটা বলে দিন। S.J.Funny13। হ্যাঁ,
তো হ্যাঁ 229টা সাবস্ক্রাইবার হচ্ছে প্লিজ চ্যানেলে, একটু প্লিজ একটু সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিও দেবেন, তোমরা। লাইক কমেন্ট খুব সুন্দর করবেন। সুন্দর কিন্তু ভিডিও হ্যাঁ বানাচ্ছে, কিন্তু নিজেদের মিস্টেক কেন হুম, টাইটেল আমি দিতে তো জানে না, আমি সব বুঝতেই দেখিয়ে পারিনি, দিয়েছি জানি সবটাই, না তো, আমি সবটা ঠিক আছে, জানি এ না টু জেড যেহেতু। সবটা দেখিয়ে দিয়েছি, কারেকশন করে তাই দিয়েছি, আমি এই টেনশন দাদা কিছু ভাইয়ের নেই, কাছে এসেছি সব সেটিং করাতে। ঠিক আছে। হুম, ওকে, তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা ঠিক হচ্ছে আছে। নেক্সট ভিডিওতে।